স্কুল ড্রেসের কাটিং ভিডিওটা তো সবাই দেখেছেন। এইটা হচ্ছে সেলাই ভিডিও। তো প্রথমে আমি সালোয়ারটা সেলাই করে নিব, যেহেতু এটা প্যান্ট কাট, তো সেজন্য প্যান্ট কাটের সাইডে যে কাটিংটা পড়ছে, তো সেখানে প্রথমে আমি জোড়াটা দিয়ে নিলাম। দুটো পাশে আমি এই সেমভাবেই জোড়া দিয়ে নিলাম। এরপরে আমি হাই জয়েন দিব। তো হাইটা আর সাইডটা আমি জয়েন দেওয়ার পর এটা ওভারলক করব, কারণ এই কাপড়গুলো একটু সুতা বের হয়ে যায়। এটা যদি আমি ওভারলক করার পরে ফুল কমপ্লিট করি তাহলে জিনিসটা সুন্দর হবে। আর একদম যদি পুরো পাজামাটা বানিয়ে ফেলি দেন আমি এটা ওভারলক করি, তখন কিন্তু ফিনিশিং ভালো আসবে না। জায়গা জায়গা থেকে ওভারলকটা হবে না, তো সেক্ষেত্রে তখন সুতা কিন্তু বের হয়েই থাকবে। তো সেজন্য আমি সবসময় এই টাইপের কাজ করলে আগে যেটা ওভারলক করতে হয় সেটা আগেই ওভারলক করে নিই। তো এই যে আমি ওভারলক করার পরে মূলত পায়জামার নিচের যেই পাটিসটা, তো সেই পাটিসটা আমি কিন্তু পরেই করছি, যে দেখেন। তো আমি এখানে 5টা করে সেলাই করে দিয়ে নিলাম। 1 ইঞ্চির মধ্যে 5টা সেলাই দিয়ে তারপর আমি পাটিসটা করছি। আর পাটিসটা করা শেষ হয়ে যাওয়ার পরে আমি মাঝখানের যে 2টা পাশ, তো সেটা আমি জয়েন দিয়ে নিলাম। আমি আসলে কাজ করার সময় চেষ্টা করি যাতে একটু মানে সুন্দর করে করা যায় আর কি। নিজের হোক আর পরের হোক বা যারই হোক না কেন, কাজটা একদম মনোযোগ দিয়ে করি। কারণ যখন আমি সেলাই কাজ করি তখন আমি অন্য কোনো আর কাজ করি না, শুধু সেলাই কাজটাই করি। এইজন্য আমি সবসময় সময় নিয়ে ঘরের কাজ শেষ করে তারপরে কাজটা শুরু করি। তো ওই যে দেখেন, কথা বলতে বলতে আমার পায়জামা কিন্তু একদম পুরো মানে কমপ্লিটের শেষ পর্যায়ে, জাস্ট রাবার লাগানো বাকি। তো ওই যে আমি রাবারটাও লাগানো শুরু করে দিলাম। প্রথমে আমি রাবারটাকে জয়েন করে নিলাম, তারপরে টেনে আমি পুরো কাপড়টাকে কুচিটা ঠিক করে নিলাম। এরপর আমি টেনে টেনে কাপড়টাকে একদম সুন্দর করে সেট করব, মানে রাবারটা সেট করব আর কি। তো আমি 2টা সেলাই দিয়ে নিলাম। রাবারের উপর সবসময় 2টা সেলাই দিতে হয়, কারণ 2টা সেলাই দিলে রাবারটা কখনো আর বটে যায় না, সুন্দর হয়। তো পায়জামাটা তো বানানো শেষ। এবার আমি স্কার্ফটা বানানোর জন্য আসলাম। স্কার্ফে আহামরি কিছু না, জাস্ট 2 কোণায় মানে 3 কোণায় 3টা সেলাই দিয়ে নিতে হয়, তো এটাই আর কি। এরপরে আমি এই যে বেল্ট তৈরি করার জন্য আসলাম। মাজায় যেই একটা বেল্ট হয় সেটা আর কি। তো বেল্টের যেই পাশটাতে হুক হবে সেই পাশটা তো কোণা, তো কোণা করে কাটছি। তো সেই কোণা পাশটাই আমি প্রথমে সেলাই করে তারপরে কোণা করে কেটে দেন আমি এটাকে উল্টিয়ে একদম সুন্দর করে কেচির মাথা দিয়ে যাতে সুন্দর করে কোণাটা হয়, কারণ এটা শো হয়ে থাকবে। কোণাটা সুন্দর না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরে আমি যেই সাইডটাতে হুকের ঘরটা হবে, তো সেই সাইডটাতেও সেলাই করব। আমি প্রথমে চারদিকে করে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তারপরে আমি একটা কাপড়, এক্সট্রা কাপড় নিয়ে সেটাকে এভাবে করে কুচি কুচি দিয়ে বসাই দিব, কারণ এইটার মধ্যেই মূলত হুকটা হবে। আর এই হুকটা এই ঘরটার মধ্যে ঢুকে মানে মাজায় ছোট বড় করা যাবে আর কি। আমার পায়জামা, স্কার্ফ, তারপরে বেল্ট সবগুলো তো বানানো শেষ। সাদা সুতোর কাজ এবং সাদা কাপড়ের কাজ শেষ। এবার আমি সুতো চেঞ্জ করে ব্লু কালারটা নিলাম। ব্লু কালারটা নিয়ে আমি প্রথমেই আসলাম ফিউজিংটাতে। তো ফিউজিংটা আমি মানে কেটে গলাটায় আগেই বসিয়ে নিয়েছিলাম, এটা আয়রন করে বসাইছিলাম। তারপরে আমি এই যে দেখেন 4 সাইডে সেলাই করার পরে গলাটা জয়েন করার জন্য আসলাম। তো এটা আমি মানে সুন্দর করে, যতটা সুন্দর করে করা যায় আর কি, কারণ গলা কিন্তু শো হয়ে থাকে। গলাটা যদি ভাঁজ পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আর এভাবে করে 2টা সাইডে আমি কাটমার্ক দিয়ে দিলাম। কাটমার্ক দেওয়ার পরে উল্টালে কিন্তু গলার যে কোনা সাইডটা সেই সাইডটা উল্টাতে সুবিধা হয়, আর চাপ সেলাই দিতেও ভালো হয়। তো এরপরে আমি কুচি দিব, ফ্রকের যে কুচিটা হয় সেটা। তো আমি কুচিগুলো এই যে বসাই দিলাম একদম পুরোটা ঘুরে ঘুরে কুচিটা দেওয়ার পরে তারপর আমি এই যে ফ্রকের যে হাফ বডির যে হাতের যে অংশটা, ওটাতে যেহেতু হাত হবে না, তো জাস্ট আমি ঘুরাই ঘুরাই 2টা করে সেলাই দিয়ে দিলাম। তারপরে সাইডের যে জয়েন্টটা সেটা দিব। আর সব কাজ শেষ উপরের হাফ বডির। এবার আমি কুচির অংশটা আর হাফ বডিটা জয়েন দিব। জয়েন দিলেই আমার কিন্তু একদম ফ্রকটা ফুল রেডি হয়ে যাবে। তো এই যে কথা মানে বলতে বলতেই রেডি হয়ে গেছে, দেখছেন কতটা সহজ, তাই না? না, আসলে এতটাও সহজ না। কাজ করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম হয় আর অনেকটা সময় লাগে। তো ভিডিওটা যেহেতু আমরা এডিট করি, তো ওই সময় স্পিড বাড়িয়ে কমিয়ে দিয়ে ভিডিওটাকে কিন্তু 3-4 মিনিটের একটা ভিডিও করা হয়। তো এই আর কি। যাই হোক, একটা কষ্ট করে কাজ করার পর যখন দেখতে সুন্দর লাগে, পড়লে ভালো লাগে, তো তখন কিন্তু আর কষ্টটা থাকে না। তো এই যে আমি কিন্তু এখানে একটা লুপ লাগিয়ে দিছি, একটা না সরি 2টা। তো সেটা আসলে ভিডিওতে দেখানো হয় নাই আর কি। তো যাই হোক, ওই যে বেলটা ঢুকানোর জন্য শার্ট তো আমার আগেই ঘরে ছিল, তো সেটাই এই যে শার্টটাতে কিন্তু ওর নামও লেখা ছিল। তো শার্টটা কিন্তু অনেক কিউট ছিল। তো যাই হোক, এখন আমি আমার মেয়েকে পরাই দিলাম। তো পরানোর পরে ও স্কুলে গেছিলো, তো খুব এক্সাইটেড ছিল, নতুন জামা পরবে, নতুন স্কুলে, নতুন ড্রেস। সবাই আমার মেয়ের জন্য একটু মাশাল্লাহ বলে দিবেন। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।